আমার নাম জাহিদ, র্যাবের ইন্টেলিজেন্স ব্রাঞ্চে র্যাব হেডকোয়ার্টার। ফ্যামিলিতে ফোন দেওয়ার কারণ কি? আমি একজন জার্নালিস্ট। আরে কিউ জার্নালিস্ট? সিসি প্লাস টিভির কিসের জার্নালিস্ট? আপনার বিরুদ্ধে আগে মামলা করব, আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা করেন, কোনো সমস্যা নেই। আমি চট্টগ্রাম সিএমপি তে দীর্ঘদিন চাকরি করছি। আপনি ওদেরকে প্রচুর পরিমাণ হুমকি দিচ্ছেন। আপনি আমাকে যেভাবে হুমকি দিচ্ছেন, আপনি ওদেরকেও হুমকি দিচ্ছেন। আপনি একজন তোরে কি হুমকি দেব? ভাই চুপ কুত্তার বাচ্চা, ব্লাস্টার ব্লাডি কুত্তার বাচ্চা। চিটাঙ্গতুগা হতা প্রচলিত আছে, দেইলে মস্কারি ন দেখিলে চুরি, এরকম ঘটনা ঘটি থাকে অহরহ। এইসব ঘটনায় সামাজিক বিচার ইউনিয়ন পরিষদের বিচারতন শুরু করি গড়াই আদালত পর্যন্ত। এরকম একখান ঘটনা ঘটে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা থানার হাইলদর এলাকাত। এই ঘটনান আরার হাসে তারা জানানোর পর আরা বিভিন্ন তথ্য যাচাই করি বিভিন্ন মানুষের হাসে। আরা একজন সংবাদকর্মী হিসেবে যে কোনো ঘটনার তুলি ধরি বললাই তথ্য যাচাই করিবর নৈতিক অধিকার আরার আছে। এক পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে একজনে ঘটনার ধামাচাপা দি বললাই আরারে বিভিন্ন হুমকি দিয়ে, যার একখান প্রমাণ অনার হাসে তুলি ধরি গুম। শ্বশুর বাড়ির তন বাফর বাড়ির বেড়াইতে আইয়েরে 8 ভরি স্বর্ণ চুরি ওই জনের অভিযোগ করিয়ে আনোয়ারা থানার মালগড় এলাকার নুসরাত সুলতানা তানজি নামর এক গিসের বউ। বলতে গেলে আর নিজের জ্যাঠাতো বোনের মেয়ে যেদিন নাই বাড়িতে এসছি ওই দিন দুপুর ও এসছি আয় ওর লগে আর লগে ভালো সম্পর্ক আছিল বিদায় ও আর ঘরত বইয়ের ওটার কিন্তু আল্লাহ হলো বিগত 5 বছর দেখানো হয়। তারপরও এসছি আয় ওর বাচ্চা কাচ্চারা আদর করি আয় কোনোদিন কল্পনা ন করি দিয়ে ও যে ওর সামনে আর স্বর্ণ লেখকে আলমারিত মিদি ও যে কি না রে ফাঁক মারি যে চুরি করি লো যাবে গো। আর স্বর্ণ মোটই দেয় 8 ভরি, 2 জন বালা আছিল আর ওই দে 2 আন্টি আছিল, তারপর ওই দে আর একখান হাতের ব্রেসলেট আছিল। এই স্বর্ণহীন আলমারিতন লইব সময় দেখে তানজুর অসুস্থ বাফে এই বিষয়হীন হর তানজি প্রথমে আরো ওরা সন্দেহ ন করি আর ওই দে মানে হাঁদাহাঁদি এক পর্যায়ে ওই দে আরো মানে আর লগে দনমাতি নো সিএনজি আনি গে গো সাথে সাথে তারপরও আর ওই দে পুরা সেন্সলেস আসিলাম আই এগিন মানে কিছু বুঝিন না পারি আর আব্বু ফরতি হদ্দা আর একদিন পরে মানে আইবই তার নাতি নিবে ঢুকি আর আব্বু অসুস্থ আর আব্বু হদ্দা যে ও লই এই বিষয়ান লইরা এলাকার মধ্যে জানাজানি হইলে যার নামে চুরির অভিযোগ উঠতে সে হইয়ে প্রমাণ দাহে বললাই তখন প্রমাণ হিসেবে মিলে জুয়েলার্স দোকানত স্বর্ণ দিয়ে টিয়া লেনদেনের একখান ভিডিও এবং বিভিন্ন কাগজ 1918 হতো 19,000 অনারিন নইলে কিন্তু আমি 59,000 টাকা জিনিস উড়াই দিয়ে এনো না জানতাম, 18,000 টাকা জিনিস উড়াই দিয়ে এনো না জানতাম। অনারি তাই বলে জানি তাহলে 80,000 টাকা অনারি দিই তাহলে জিনিস কিছু বেচা হয়। এসব তথ্য প্রমাণ লইয়েরা সালিশি বৈঠক বইলে এরে বেগুনের সামনে শামু এবং তার জামাই তপু দুইজনেই স্বীকার করে স্বর্ণ লইয়েরে লেনদেনের হতা। আরে আই চুরি বাদা চুরি হবে খবরই মানে দুইবারই হয় দুইবারই ওকে 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 ঠিক আছে ই হারে দিও ইয়াইন খিরগো তুই দুইবারই খিরগো আই উঠতে আছে না না অলংকার তুমি জিন তোর বতুন লইন খিরগো তুমি আই বললো তো হ্যাঁ উঠতে আছে ইয়া হতুন বুঝন হলো না তুই ভিডিও নাই লয় হয় দি আচ্ছা না 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 পুছো গেছো ওর সবার তো দিয়ে হয় দুনিয়া সে মনে আই ই হড়াইও ই না মুতু নি আম্মু মানে তোরা মুতু তোরা মুদিদে তোরা মুদিদা আর কি ইউজ করবে লাই ও হইদি দুইয়েন ও জামাই লাইতাম। এইসব স্বর্ণ অলংকারের হতা এতক্ষণ এলাকার মেম্বার এবং মানুষজনের সামনে হইলেও ফেরত দিব হইয়ে উল্টা তারার নামে অপহরণ মামলা করে দিয়ে স্বর্ণ ইতারা চুরি করে নি দিয়ে ফমানেই ব্যাগ কিনে এডসিয়ের গিয়ে বালাক্কা হন দি আর বহু দি তারপর তো বউ দিয়ে বলে বউ তুফুজন লই হন দিয়ে ওরি দি ওর তুফুজন লই তো ওরি ফোন করে হই তো আর ব্যাগগুলো নি লাউড স্পিকার ইতের হন অপহরণ নয় ইতারা ব্যাগগুলো আসছি আইসের আর ব্যাগগুন ঢুকি একটা সোফাত বসি মেহমানদারি করি শাহ নাস্তা দির ব্যাগ কিন্তু অনার পর ইতে শিয়েত গিয়ে হর শাহ নাস্তা দি ইতের বাপ আসছি বোন আসছি ঈদে আসছি এই দেশের মানুষ আরও 5 জন আসছি মোট 8 জন আসছি এটা ফেসাব করতো এটা ঢুকি না দাঁড় এটা যাই ফেসাব করি মানে এটা আইরা হতাবার্তা হই এটাই তারা মেহমানদারি নয় জামাই নানি দুলন নানি করি কিন্তু কি অপহরণ করি এসব বিষয় নিয়ে জানার তানজির ভাই সৌরভ একদিন বিকালে এই সেন্টারের এডে তাল্লা দেখা করলাম তাল্লা দেখা করে তারা হইলাম মানে পারিবারিক ব্যবসা আর আরা মামলা মোকদ্দমা কিলা আর তো এভিডেন্স আছে আর তো চাইলে মামলা করতে পারে কিন্তু আর করতে না স্যার তখন 2 বাচ্চা আছে ছোটো ছোটো আর কান পারিবারিক ব্যবসা সমাধান করে ফেলাই এখন মানে ওল্ড সেন্টারের এডে তুই তারা থানামুখী হই মানে আর থানা তেন তেও দেখে আর গাড়ি ভিতর আস্তে আস্তে হর মামা মানে আয় তো চুরি নগরে আর বউ করি দেন আর দুষ্কে হাতে মামা সমস্যা নাই তাই চলো তো তে হদ দেয় তে নিজে আর হদ দেয় মামা মানে থানার নলে যাও তোর ঘরে লই যাও আরে আয় কি হই দেখুম
হয়তো ঠিক আছে সমস্যা নাই ও আইসি ওর আয় বসছি বই না সুন্দর করে হতাবার্তা হই চা নাস্তো আহার গরম মধ্যে হই না ওয়ানলা সুন্দর পাবো হতা মামা এনতা আরো হইতে পেতাম মানে ওয়ানলা আসি আতুন ভিডিও আছে থানাও অবগত এলাকার মানুষ অবগত স্থানীয় মেম্বার অবগত ইতারার স্থানীয় মেম্বার অবগত প্রায় মানুষজন অবগত ইবেই কি অপহরণ তেই চুরি করি তে আনলা এনভাবে ব্যবহার করে দিয়েছেন চুরাইন তবে যার নামে মামলা ইয়ে তারার বোধ কেউ ন জানে এইসব ঘটনার বিষয়ে ইয়ার কিছুদিন পরে উনি দে মানে আন্না মামলা করবে মামলা করানোর পর এখন নাই তো আইনের তো এখানে আশ্রয় চাই মামলা কিলে দিয়ে এ বিষয়ে হত ইয়ে বিচারত থাকেন না জনপ্রতিনিধি অলরুমারে শিকার দেখি ওর কাছে আছে অলংকার আছে চুরি করে দেখি না আছে ও কান ওর জামাইরে দিয়ে বেশি বেলাই আরেক কান ওর আছে ইয়ে না আনি বেলাই আর শু করি বেলাই ওই সিএনজি গুলোইরে ইয়া পর্যন্ত গিয়ে ওর বাড়িতে গিয়ে বাড়ির হাসাহাসি জনপরতন সিএনজি ড্রাইভার হতে গাড়ি ঘুরে চলে এসে আইরে গিয়ে থানাত সিএনজি তো নাকি লাভ দিয়ে থানাত বিক্রি টানা ঢুকানোর পরে পুলিশ লইরে হতে আর বসি দিত সামাজিকভাবে কান ইয়া করি বেলাই এন্ড ওর অপহরণ হই না ওই পুলিশ লইছি আর জিনিস নাই পুরো কনফার্ম না জানি বিভিন্ন জন মানুষজন এসেলি তারা ওই তোমার এক কাজ করেন ওই মার কাছে যান মারও লইরে যেহেতু আত্মীয় বলে হয় বার তার এই ধরনের জ্ঞান করি রে পারিবারিক ভাবে বই জিনিস খান একটু কি করো কেন একটু ওই বাড়াবাড়ি ইয়ে ফুটো গালাগালি করি তার মারও ধর গই মার তুম লইরে এই ঘটনাত এক পক্ষ মামলা করিয়ে চুরিয় জনের অন্য পক্ষ মামলা করিয়ে অপহরণের এসব বিষয় লইরে মোবাইল ফোনত হত হইয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মারে যারা চুরি করে নাই সেই সঙ্গে আটক করে তাদেরকে মারধর করছে অপরাধীর পক্ষ বলছে যে সে চুরি করছে এটা আমাদের কাছে স্বীকারোক্তি দিচ্ছে কোর্টে মামলা করছে এবং যার বিরুদ্ধে এসব স্বর্ণ চুরির অভিযোগ এসছি তারওয়ারে হতা হবলাই মুঠোফোনত কয়েকবার কল দিয়ে যোগাযোগ করিবার চেষ্টা করলেও তেই কল রিসিভ ন করে তবে তেই কল রিসিভ নগরলেও হত হইয়ে তার স্বামী তফুর মারে তেই বিভিন্ন হতাহনের এক পর্যায়ে রাগি জাগই আইন বাবা কি করিব আইনে আর বউ লইলে আর বউ তো কি পিতার জিনিস ক্ষতিপূরণ দম করিব শেষ তমান চাইলে শেষ তমান লইলে কি করিবে করলা এই চুরির ঘটনা লইরে বিভিন্ন জনতন তথ্য লনের হারণে চুরির মামলার 3 নম্বর অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ জাহেদ তালুকদার অপু র্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে সংবাদকর্মীর লাই অশালীন ভাষায় হতা হয় এবং মামলার হুমকিও দেয়। হ্যাঁ আমার নাম জাহিদ, র্যাবের ইন্টেলিজেন্স ব্রাঞ্চে র্যাব হেডকোয়ার্টার। ফ্যামিলিতে ফোন দেওয়ার কারণ কি? আমি একজন জার্নালিস্ট। আরে কিও জার্নালিস্ট? সিসি প্লাস টিভির কিসের জার্নালিস্ট? আপনার বিরুদ্ধে আগে মামলা করব। আপনার আপনি আমার বিরুদ্ধে মামলা করেন, কোনো সমস্যা নাই। আমি চট্টগ্রাম সিএমপি তে দীর্ঘদিন চাকরি করছি। আপনি ওদেরকে প্রচুর পরিমাণ হুমকি দিচ্ছেন। আপনি আমাকে যেভাবে হুমকি দিচ্ছেন আপনি ওদেরকে হুমকি দিচ্ছেন। আপনি একজন তোরে কি হুমকি দে? ভাই চুপ কুত্তার বাচ্চা ব্লাস্টার ব্লাডি কুত্তার বাচ্চা। উগ্রমাইফার বিয়ের সময় লইনিয়া সকর স্বর্ণ অলংকার চুরিয় জনের পর তার একেত হষ্ট তারুয়ার মিছা মামলা বেগিনে মিলেইরে এলাকাবাসীর মুখে যেন সোরর মার বড় গলা। তাই বেগুনে চাই একখান সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী হলর বিচার করাও। হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।